এমন কোন সৃষ্টিকুল ছিল না আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবাই আল্লাহর শুকরিয়া এবং প্রশংসা আদায় করা বাদ রাখেন নাই। আসমান জমিন গাছপালা হাওর বাও সমুদ্র সাগর বনবনানী তরুলতা মেঘ বৃষ্টি রৌদ্রতা পশু পাখি ফল ফলাদি চন্দ্র সূর্য তারকারাজি পৃথিবীতে যত সৃষ্টিকুল ছিল সকলেই আমার নবীর আগমনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলার প্রশংসা করেছে, বলি সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যে নবীর পতাকা তলে 1,24,000 পয়গম্বর নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম আমার নবী প্রিয় নবীর পতাকা তলে এসে জমায়েত হবে, বিশ্ব নবীর সাথে তারাও জান্নাতে যাবে। আমার নবীর আগে এমন কোন নবী নাই যে সে জান্নাতে যায়, কোন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার নবীর হাতে থাকবে। আমার নবী গিয়ে সর্বপ্রথম জান্নাতের তালা, জান্নাতের গেটের তালা খুলবে, কোন আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী সেই দিন উম্মতে মুহাম্মাদের জন্যে পেয়ালা নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবে। যারা নবীজির উম্মত তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সেই নবীর আজকে আমরা মাহফিলে এসেছি, এই জন্য আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। বলেন তো, আমার নবীর আব্বার নাম কি? আমার নবীর বাবার নাম কি? মায়ের নাম, দাদার নাম, দাদির নাম জানা নাই? নানার নাম, নানির নাম, নবীর শ্বশুরের নাম, শাশুড়ের নাম? মুসলমান কপাল পুড়ে গেছে। নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন পসা হাবিজাবি নেতার জীবনী পড়েন, নবীজির জীবনী পড়েন না, যার কারণে আজকে ভুলে গেছেন। কান লাগান। আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন কি? আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আমার নবীর মায়ের নাম হলো আমেনা। আমার নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আমার নবীর দাদির নাম হলো ফাতেমা। আমার নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব। আমার নবীর নানির নাম হলো ফাতেমা বিনতে জায়দা। কোন আল্লাহু আকবার। ফাতেমা বিনতে জায়দা। আমার নবী দুনিয়ায় যেদিন আসলেন, নবীজির বাবা নাই। 6 মাস যখন বয়স, নবীজির মায়ের গর্ভে যখন 6 মাস বয়স, আমার নবীর বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। মায়ের মনে বড় দুঃখ, নবীজির মায়ের মনে বড় দুঃখ। আর স্বামী নাই, আজ সন্তান পৃথিবীতে আগমন করলো। আমার এই সন্তানের জন্য স্বামী বাজার থেকে খেলনা কিনে নিয়ে এসে দিত, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদের খেলনা দেই না? মা আমেনার মনে বড় দুঃখ, আরে স্বামী তো নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, আজকে কে খেলনা নিয়ে এসে দিবে আমার এই শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আল্লাহ রাব্বুল আলামিন খেলনার ব্যবস্থা আগেই করে রেখেছেন। পৃথিবীর কোনো বাজারের খেলনা নয়, পৃথিবীর মানুষের কোনো হাতে তৈরি করা খেলনা নয়। আমার নবী বিশ্বনবী যখন খেলা করতেন, হাত পা নড়াচড়া করতেন, তখন আসমানের ওই চন্দ্রটা নবীজির সাথে খেলা করত। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি হাত পা নড়াইতেন, আসমানের চন্দ্রটা নবীজির কাছে নেমে আসতো খেলা করার জন্য। মা আমেনা ভয় পেয়ে গেলেন। মারাত্মক ব্যাপার মনে হয়, চন্দ্রটা এত কাছাকাছি চলে এসেছে। মা আমেনা ভয় পেয়ে গেছেন। মা আমেনা ভয়ে চিৎকার দিয়েছেন, কিন্তু না না না, আল্লাহ বলেন বান্দি ভয় পাবি না, পৃথিবীর কোনো খেলনা দিয়া আমার হাবিব খেলবে না, স্বয়ং আসমানের চন্দ্র দিয়া আমার হাবিব খেলা করবে। সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী, সেই নবীর ভালোবাসা মহব্বত কি আপনার আমার মাঝে আছে? আছে? কার কার আছে দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। হে নবী তোমাকে ভালোবাসি, হে রাসূল তোমাকে ভালোবাসি, অন্তরে শুধু
মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার সাথে বলেন, হে রাসূল তোমাকে ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন আল্লাহু আকবার। আমার একান্ত আপনজনেরা কান লাগান, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমি সরাসরি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুগণ কান লাগান, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, প্যান্ডেলে এসে বসেন, নবীজির মাহফিলে এসে বসেন, আমার বন্ধুগণ রাস্তায় ঘোরাঘুরি করবেন না। আমি এখন মূল আলোচনার দিকে চলে যাব। আমার বন্ধুগণ, নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেলেন। কোন আল্লাহু আকবার। 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরেই মক্কার মুশরিকরা, কুরাইশ কাফেররা নবীজিকে অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুর নিপীড়ন, জুলুম করলো, অত্যাচার করলো, সাহাবীদের উপরে অত্যাচার করলো, সাহাবীদেরকে আঘাত করলো, নির্যাতন করলো। মক্কার কুরাইশ কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনায় যখন সাহাবীরা হিজরত করে করে যেতে লাগলেন, সাহাবীরা নিজ নিজ ধন সম্পদ, স্ত্রী, বিবি, বাচ্চা এদেরকে নিয়ে যখন মদিনার আউস এবং খাজরাজ গোত্র, তারা আগেই মক্কায় এসে মুসলমান হয়েছিল, কালিমা পড়ে হজ করতে এসে কোন সুবহানাল্লাহ। এই আউস এবং খাজরাজ গোত্রের এলাকায় যখন গিয়ে সাহাবী পৌঁছলেন, সাহাবীরা পৌঁছে গেল, তখন মক্কার আবুল উতবা সাহেবা, মক্কার বড় বড় কুরাইশ কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল, মাথায় বাড়ি পড়ে গেল, তারা পেরেশান হয়ে গেল, তারা হয়রান পেরেশান হয়ে গেল, অস্থির হয়ে গেল। আরে তারা তো চলেই যাচ্ছে, তারা কি চলেই যাচ্ছে, তারা মদিনায় গিয়ে আরো শক্তিশালী হবে, শক্তি অর্জন করে তারা মক্কা আক্রমণ করবে। তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন, কি করা যায়। জলদি করে আবু জাহেল একটা পার্লামেন্ট ডাক দিলেন, একটা মন্ত্রী পরিষদ ডাক দিলেন, একটা সংসদের আয়োজন করলেন। আবু জাহেল সমস্ত নেতাদেরকে ডাক দিলেন, ও নেতারা কে কোথায় আছে, চলে আসো। সব নেতাগুলো একত্রিত হলো, হয়ে যে সংসদ ভবনে, মক্কার সংসদ ভবনে কুরাইশ মুশরিক নেতারা, মক্কার সংসদ ভবন নামটা ছিল তার দারুন নাদওয়া। সেই সময়ের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। সেই দারুন নাদওয়া নামক সংসদ ভবনে তারা বসে বসে মদের আসর জমাইতো, মদ পান করত। নাউজুবিল্লাহ। সেই সময়ের দারুন নাদওয়া নামক মক্কার সংসদ ভবনে, মক্কার গণভবনে তারা মদের আড্ডা বসাইতো, মদ পান করত। আজকেও বাংলার জমিনে, আজকেও গণভবনে দরবেশ সালমান রহমান বলেছিল যে গণভবনে, অর্থাৎ পতিত সরকারের প্রধানমন্ত্রী সাবেক, তার বাড়িতে সপ্তাহে 2 দিন মদের আসর বসা হতো, মদ পান করত। স্বয়ং নিজেও এই খুনি মদ পান করে মাতলামি করত, আর প্রশাসনকে, তার গুন্ডা লীগকে, পুলিশ লীগকে অর্ডার করত, যাও তোমরা গুলি করো, আমার ক্ষমতার মস্তক টিকিয়ে রাখো। কথা কোন ঠিক কিনা? আমার একান্ত আপনজনেরা কান লাগান, আবু জাহেল দারুন নাদওয়া নামক মক্কার সংসদ ভবনে সমস্ত কুরাইশ কাফেরদেরকে ডাক দিল, মুশরিকদেরকে ডাক দিল, লিডারদেরকে ডাক দিল। সবাই একত্রিত হয়ে গেল, মিটিং শুরু হবে। এমন সময় একজন সাদা ধবধবে পাঞ্জাবি পায়জামা, সাদা টুপি, সাদা দাড়ি, মাথা ছিল সাদা, এমন এক লোক এসে হাজির হয়ে গেল এই সংসদ ভবনের দরজায়, মক্কার সংসদ ভবনের দরজায়। আবু জাহেল বলতেছে, আপনি কে? আপনারে তো চিনলাম না, আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? ওই ভদ্রলোক বলতেছে, আমি এসেছি ওই নাজদ থেকে,
ওই নজর থেকে এসেছি, আমার নাম শাইখে নজদি। আমি আপনাদের এই সংসদ ভবনের যে পরামর্শ হবে, এই পরামর্শ সবার আমি একজন সদস্য। আমি আপনাদেরকে পরামর্শ দেব। এই লোকটাকে আপনারা চিনছেন? সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা দাড়ি পরে দারুন নাদওয়া পার্লামেন্টের গেটে এসে উপস্থিত হয়েছিল। বলছে যে আমি শাইখে নজদি, আমি তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এসেছি, যাতে তোমরা সফল হও, সাকসেস হও। এই ভদ্রলোক আর কেউ নন, এই ভদ্রলোক হলো মিস্টার ইবলিস। আমার বন্ধুগণ, আজও আমাদের সমাজে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, এরকম একজন দরবেশ আছে। সেই দরবেশ বাবার নাম হলো সালমান এফ রহমান। কথা কোন ঠিক কিনা? সমস্ত ব্যাংকগুলো খেয়েছে, শেয়ার বাজার লুটতরাজ করে ধ্বংস করে দিয়েছে। এক কথায় বাংলাদেশের অর্থনীতিকে একদম কি করেছে? ধ্বংস করে দিয়েছে। এই হলো দরবেশ সালমান এফ রহমান। আপনারা কি চেনেন তাকে? যেদিন পতন হয়ে গেল 5ই আগস্ট, তারা সবাই পলায়ন করলো। নৌকার মধ্যে এক সপ্তাহ ঘুরে বেড়ালো, ভেসে বেড়ালো। যে নৌকা পাপে ডুবে গিয়েছিল সেই নৌকাতে গিয়ে আবার উঠেছে। যখন কোস্ট গার্ড খুঁজতে খুঁজতে গিয়ে যখন তাদেরকে নৌকায় পেয়েছে, তখন কি করলো? আনিসুল হক আইনমন্ত্রীকে যখন ধরার পরে যখন হাতে বেরিয়ে পড়ালো, পাছায় 2-4টা বাড়ি মারলো। বাড়ি খেয়ে বলে যে আমি আনিসুল হক, আমারে ধরলেন। ওই যে সালমান এফ রহমান বসে আছে দাড়ি কাইটা, তারা চেনেন নাই? ও সালমান এফ রহমান। এই কথা কোন ঠিক কিনা? ওরে ধরেন। পরে এই 2টারে ধইরা নিয়ে গেল, ঠিক কিনা? বন্ধুগণ, ঘটনা মিলাই নেবেন। ঘটনা কি করবেন? মিলাই নেবেন। শাইখে নজদি অর্থাৎ মিস্টার ইবলিস মক্কার সংসদ ভবনে অধিবেশন শুরু হয়ে গেল, পরামর্শ সভা শুরু হয়ে গেল। তুমি কি যাবা এখান থেকে? একে নিয়ে যান তো, হ্যাঁ একে নিয়ে যান। বেদাল করো কেন? বসো, ওইদিকে যাও। বন্ধুগণ কান লাগান, সংসদ অধিবেশন শুরু হয়ে গেল। মক্কার দারুন নাদওয়া নামক পার্লামেন্ট শুরু হয়ে গেল। একজন পরামর্শ দিল কি? মোহাম্মদকে জেলে বন্দি করা হোক। জেলে বন্দি করা হোক। কেমন জেল? যে জেলের দেওয়ালগুলো হবে অনেক উঁচু, ছাদ খোলা থাকবে, ছাদ থাকবে না। নাউজুবিল্লাহ। ছাদ থাকবে না, এমন একটা জেলে বন্দি করা হোক যেই জেলের কোনো ছাদ থাকবে না। বৃষ্টি আসলে মোহাম্মদ ভিজবে, আর রোদে মোহাম্মদ পুড়বে। নাউজুবিল্লাহ। সংসদ ভবনে আর একজন বলতেছে না না না, মোহাম্মদকে গ্রেফতার করা যাবে না, জেলে বন্দি করে রাখা যাবে না। কারণ তার অনেকগুলো অনুসারী আছে, সাহাবী আছে। তারা এসে বলবে জেলের তালা ভাঙবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করে আনবো। কোন আল্লাহু আকবার। না না না, মোহাম্মদকে বন্দি করে রাখা যাবে না, জেলে রাখা যাবে না। আমার বন্ধুগণ, আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা, আল্লাহর কথা যারা, আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা আল্লাহর বান্দাদের মাঝে আলোচনা করে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় কোরআনের আলোচনাকে, আজকে তাদেরকে জেলে বন্দি করে রাখা হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা? যারা অতীতে জেলে বন্দি করে রেখেছিল, শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বিখ্যাত বড় বড় কুরাইশ কাফের আবুল আহাব, আবু জেল, উতবা, সাইবারা যেমন বন্দি করে রাখতে পারে নাই, তোমরাও তার অনুসারী, তার উত্তরসূরি, তার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে রাখতে পারবা না, আয়না ঘরে বন্দি করে রাখতে পারবা না, কোথাও বন্দি করে রাখতে পারবা না। আল্লাহ তাআলাই তোমাদের ষড়যন্ত্র থেকে আলেম ওলামাকে উদ্ধার করবে, মুক্তি দিবে। কথা কোন ঠিক কিনা? আমার একান্ত আপনজনেরা কান লাগান। বলল মোহাম্মদকে জেলে বন্দি করা যাবে না। আর একজন বলল মোহাম্মদকে
দেশ থেকে বের করে দেওয়া হোক, দেশ থেকে বের করে দেওয়া হোক, সে অন্য কোনো দেশে চলে যাও, তাকে দেশ থেকে বের করতে বাধ্য করা হোক। মিস্টার ইবলিস বলতেছে এই পরামর্শটাও কোনো কাজে আসবে না। কারণ হলো এ দেশ থেকে যখন অন্য দেশে চলে যাবে তখন ওই দেশে মুহাম্মদের যে কণ্ঠ, যে কোরআনের তেলাওয়াত, কোরআনের সুরের ঝংকারে মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর তারা অনেক শক্তিশালী হবে, অনেক শক্তিশালী হবে। আবার তারা অন্য দেশ থেকে এসে মক্কায় আক্রমণ করবে, আমাদেরকে ধ্বংস করে দিবে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, নির্মূল করে দিবে। না না না, তাকে দেশ থেকেও বের করে দেওয়া যাবে না। এক নাম্বার কি? গ্রেপ্তার করা হোক, জেলে বন্দি করে রাখা হোক। দুই নাম্বার কি? দেশ থেকে বের করে দেওয়া হোক। মিস্টার ইবলিস নিষেধ করে দিল। এবার স্বয়ং আবু জেহেল, মক্কার সম্ভ্রান্ত বড় মুশরিক লিডার কুরাইশদের, আবু জাহেল বলল কারো কোনো পরামর্শ গ্রহণ হবে না, অ্যাকসেপ্ট হবে না। এক কথায় মুহাম্মদকে গ্রেফতার না, দেশ থেকে বের করে দেওয়া হবে না, মুহাম্মদকে সরাসরি হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মিস্টার ইবলিস বলতেছে রাইট, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, মুহাম্মদকে হত্যা করে পৃথিবী থেকে একদম বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ কান লাগান, তাদের পরামর্শ শেষ হয়ে গেল। আবু জাহেল বলতেছে মক্কায় একজনকে যদি হত্যা করা হয় তাহলে 100 লাল উটনি রক্তপণ হিসেবে দিতে হবে। সেই সময়ের আইন ছিল কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার পরিবারকে 100 লাল উটনি, অর্থাৎ সেই সময় সবচাইতে দামি উটনি, এই উটনি 100 উটনি তার পরিবারকে রক্তপণ হিসেবে দিতে হবে। আবু জাহেল বলল একজনের পক্ষে এটা সম্ভব নয়। কি করতে হবে? এই মক্কায় প্রত্যেকটা গোত্র থেকে এমন কিছু যুবককে আহ্বান করা হোক, এমন কিছু যুবককে দায়িত্ব দেওয়া হোক যারা তরবারি চালাতে খুব সক্ষম, খুব পটু, খুব পারদর্শী। এমন কিছু যুবককে দায়িত্ব দেওয়া হোক, তারাই মুহাম্মদকে হত্যা করবে। আর সবাই হত্যা করলে, সবাই যদি উট দেয় তাহলে রক্তপণটা সহজ হয়ে যাবে। দেখেন ষড়যন্ত্রটা, দেখেন বন্ধুগণ কান লাগান, মজার ঘটনা। এভাবে একটা নয়, দুইটা নয়, 18টা গোত্র থেকে 18 জন যুবককে দায়িত্ব দেওয়া হলো। 18 জন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দরজার সামনে আসবে। এদিকে 9 জন, ওদিকে 9 জন দাঁড়িয়ে যাবে। 18 জন যুবকের হাতে উলঙ্গ তরবারি, বিশাল তরবারি। 18 জন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বের হবে, 18 জন যুবক 18টা কোপ দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বটিটা 19 খণ্ড হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন তারা এই চক্রান্ত করলো, এই ষড়যন্ত্র করলো দারুন নাদওয়া নামক মক্কার পার্লামেন্টে। বন্ধুগণ কান লাগান, আর দেরি করা যাবে না। আজকে রাতেই মুহাম্মদের বাড়ি ঘেরাও করা হোক, আজকে রাতেই মুহাম্মদের বাড়ি ঘিরে রাখা হোক। তাদের সিদ্ধান্ত মোতাবেক যখন রাত হয়ে গেল, নবীজি তো খুব দ্রুত ঘুমায় পড়ে ঈশান নামাজের পরেই। মক্কার কুরাইশ কাফেররা, যুবকেরা সবাই বাড়ি ঘেরাও করে ফেললো। দরজার সামনে সবাই দাঁড়িয়ে গেল, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে হত্যা করার জন্যে। বাকিরা সবাই চতুর্দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা ঘিরে রাখলো। বন্ধুগণ কান লাগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হবে, সাথে সাথে জায়গায় তাকে একদম কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যেমন কথা, যেমন কাজও তেমন, কথা যেমন কাজ তেমন। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করলো। নবীজি বাড়ির ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, অনেকেরই তো অনেক আমানত আমার হাতে রয়েছে, এই আমানতগুলো তোমাকে বুঝাই দিলাম, কালকে যার যার আমানত তার হাতে হাতে তুমি দিয়ে দিও রে আলী। আলী রে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন হিজরত করতে হবে। আমার বিছানায় ও আলী তুমি আমার চাদর মুড়া দিয়ে ঘুমায় পড়ো। ও আলী রে, আমার বিছানায় তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমায় পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করে হযরত আলীকে সেই মক্কার মুশরিক কুরাইশ কাফেররা তাকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পান নাই, কোনো প্রশ্ন করেন নাই, কোনো টেনশন করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় কম্বল মুড়ি দিয়া, চাদর মুড়ি দিয়া শুয়ে পড়লেন। একেই বলে আসল অরিজিনাল আশেকে রাসূল। কথা কোন ঠিক কিনা? আশেকে রাসূল এদেরকেই বলে। আর তুমি কিসের আশেকে রাসূল? আমার নবীকে কটূক্তি করে, আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমা খেলে, আমার নবীকে কত ধরনের কত তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি কেমন আশেকে রাসূল? তুমি প্রতিবাদ করতে জানো না। কোন ইবলিসের সাথে তোমার সম্পর্ক? জাতির ইবলিস। কথা বলেন ঠিক কিনা? কোন ইবলিসের সাথে তোমার সম্পর্ক? নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, নবীকে কটাক্ষ করে, কটূক্তি করে, নবীর ছবি বানাইয়া ব্যঙ্গচিত্র করে। তুমি নাকি আশেকে রাসূল, তুমি নাকি নবী প্রেমিক, কিন্তু তুমি প্রতিবাদ করতে জানো না। কান লাগাও মুসলমান। বিশ্ববিখ্যাত জবরদস্ত আলেম কাবা শরীফের ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? 4 মাযহাবের এক মাযহাব মালিকি মাযহাব। ইমাম মালিক কত বড় আলেম! কাবা শরীফে নামাজ পড়াচ্ছেন, কাবা শরীফের ইমামতি করেন তিনি। দীর্ঘদিন ধরে নামাজ পড়ালেন। একদিন তিনি আসরের নামাজের পরেই সবাইকে বললেন, মুসল্লিদেরকে বললেন, নামাজ হয় নাই। কারণ নামাজ হওয়ার শর্ত হলো দেহ যেখানে মন থাকতে হবে সেখানে। দেহটা যেখানে মনটাও থাকতে হবে সেখানেই। আমাদের দেহ হলো মসজিদে, মনটা হলো হাটে, মনটা হলো বাজারে। কথা কোন ঠিক কিনা? মনটা ব্যবসায়, মনটা খেতে, মনটা কোথায়? খালি উড়াং পাড়াং করে। ঠিক কিনা? ইমাম মালিক ফতোয়া দিল, মক্কা ইমামতি আমি করছি দীর্ঘদিন, আজ আমার নামাজ হয় নাই, আমি আর এই মক্কা ইমামতি করব না। কারণ কি? আশ্চর্য এক কারণ। তিনি বললেন, আমার দেহটা হলো মক্কায়, দেহটা হলো কাবা শরীফের চত্বরে, আর আমার অন্তরটা, আমার মনটা, আমার প্রাণটা চলে গেছে সোনার মদিনায়। আল্লাহু আকবার! আমি আর মক্কা ইমামতি করব না, আমি এখন মদিনায় যাব। তিনি মদিনায় চলে গেলেন কাবা শরীফের ইমামতি বাদ দিয়ে। মসজিদে নববী, নবীদের মসজিদে নববীতে তিনি ইমামতি করলেন। তিনি ইন্তেকাল করলেন, তার কবর হয়ে গেল জান্নাতুল বাকিতে। নবীজির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের ওই দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক হলো পূর্ব দিকে, মাথাটা হলো পশ্চিম দিকে। নবীজি শুয়ে আছেন মুখ করে দক্ষিণ দিকে, কারণ কাবা হলো দক্ষিণ দিকে। কোন আল্লাহু আকবার! উহুদ পাহাড়টা হলো উত্তর দিকে। মদিনা থেকে কেবলা হচ্ছে, কাবা হচ্ছে কোন দিকে? দক্ষিণ পাশে। নবীজি শুয়ে আছেন দক্ষিণ দিকে মুখ করে। আল্লাহু আকবার! ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি এ কথা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারকের একটা বোতাম নোংরা ছিল, ময়লা ছিল, সেই ব্যক্তিকে কতল করতে হবে, দুনিয়ায় জীবিত রাখা জায়েজ হবে না তাকে। যে ব্যক্তি বলবে আমার নবীর জামার একটা বোতাম মুবারক ময়লা ছিল, নোংরা ছিল, এই ব্যক্তিকে গর্দানটা উড়াই দিতে হবে, কারণ ওকে দুনিয়ার জমিনে জীবিত রাখা জায়েজ না। মুসলমান শুনে রাখো, এই কথা বললেই যদি এত বড় ফতোয়া দিতে পারে, তাকে হত্যা করা ফরজ হতে পারে। আর তোমার নবী, আমার নবী, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীকে কটূক্তি করবে, সেই নবীর ছবি নিয়ে ব্যঙ্গচিত্র করবে, সেই নবীর ইজ্জতের উপরে আঘাত হানবে। আমরা আশেকে রাসূলুল্লাহ কখনো বসে থাকতে পারি না। পৃথিবীর যেখানেই হোক, যে প্রান্তে হোক, যে দেশেই হোক, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর ইজ্জতের উপরে যারা আঘাত হানবে, তাদের গর্দানটা উড়ে দেওয়ার জন্য আমরা কে কে প্রস্তুত আছি? দু হাত তুলে আল্লাহকে দেখায় বলে আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে? কি বলতেছিলাম? মক্কার কুরাইশ কাফেররা কি করলো? নবীজির বাড়ি ঘেরাও করল। রাতটা ছিল কি জানেন? রাতটা কি ছিল? ওই রাতের নাম কি? কি বার? আমার নবীর বাড়ি মক্কার মুশরিক
কুরাইশ কাফেররা ঘেরাও করলো। 18 জন যুবক, 18 জন যুবক তরবারি নিয়ে নবীজির দরজায় দাঁড়িয়ে গেল, যেদিক দিয়ে নবীজি বের হয়ে আসবেন। 18 জন যুবক একসাথে কোপ দিবেন। 18টা কোপ দিলে নবীজির দেহ মোবারকটা 19 খণ্ড হয়ে যাবে। তারা প্রস্তুত হয়ে গেল। কি হয়ে গেল? নবীজিকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন, যাও যাও যাও, আমার নবীকে তারা কি করতে চায়, যাও একটু নবীজিকে বলে দাও রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওগো নবীজি, মক্কার কাফেররা আপনাকে জেলে বন্দি করে রাখতে চায় আজীবন। তুমি জীবিত থাকবে যতদিন, জেলখানায় বন্দি থাকবে ততদিন, এই সিদ্ধান্ত তারা করেছে। ছাদ খোলা জেলখানায় তোমাকে রাখবে, রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, এমন জেলখানায় তারা রাখতে চায়। ওগো নবীজি, আপনাকে তারা দেশ থেকে বের করে দিতে চায়। ওগো নবীজি, আপনাকে তারা হত্যা করতে চায়। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলকারী। কোন আল্লাহু আকবার। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে। কাকে বাঁচার জন্যে? নবীজিকে। কাকে বাঁচানোর জন্যে? নবীজিকে। আবার বন্ধুগণ কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে বললেন, নবীজি আজ রাতেই আপনাকে হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। নবীজি আলীকে সমস্ত আমানতগুলা বুঝাই দিলেন। আলীকে বললেন, আলী রে, আমার বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ো রে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। নবীজি বার বের হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি এক মুষ্টি পাথর বালি নেন। এক মুষ্টি কি বালি নেন? এক মুষ্টি পাথর বালি নেন। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, এক মুষ্টি পাথর বালি নেন। নবীজি এক মুষ্টি পাথর বালি হাতে নিলেন, মুঠে নিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, শাহাতিল উজু বলে বালুগুলো ছিটাই দেন। নবীজি শাহাতিল উজু বলে বালুগুলো ছিটাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, মেকানিজম কাজ করলো। সমস্ত কাফেরদের মাথায় গিয়ে বালুগুলো পড়ে গেল। কোন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি চলে যান। নবীজি কাফেরদের মাঝ দিয়ে বের হয়ে চলে গেল। যুবকরা তো দরজার দুই পাশে দাঁড়িয়েছিল তরবারি নিয়ে, কিন্তু নবীজি বের হয়ে গেল, তারা কিছুই দেখতে পেল না। কোন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতে সুন্দর করে আলোচনা করেছেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 9 নং আয়াতে বললেন, আমি কাফেরদের সামনে এবং পিছনে প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি। কোন আল্লাহু আকবার। আমি উপর থেকে ওদেরকে ঢেকে রেখেছি, ফলে তারা কিছুই দেখতে পারে নাই। আমার নবীজি ওদের সামন দিয়ে বের হয়ে আবু বকরের বাড়ি চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবীজি টেনশন করবেন না, ভয় পাবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবীজি কাফেরদের, মানুষের ষড়যন্ত্র থেকে, মানুষের যাবতীয় অনিষ্ট থেকে, অত্যাচার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাফেরদেরকে সফলতার পথ দেখাবেন না, সফল হতে দিবেন না। যারা আল্লাহর রাসূলের ব্যাপারে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, তারা কখনো সফল হতে পারে নাই, চূড়ান্ত রূপে ব্যর্থ হয়ে গেছে। আজকেও যারা
আজকেও যারা আমরা যারা নবীর উম্মত, নবীর ওয়ারিস, আলেম ওলামা, তারা আলেমদেরকে হত্যা করলো, আলেমদেরকে জেলে ঢুকাই দিল, আলেমদেরকে ফাঁসিতে ঝুলাই দিল। তারা মনে করলো বাংলার জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে, একটা সেকুলারিজম এই জমিনে প্রতিষ্ঠা করা হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি ফয়সালা, তারা ইসলাম আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়া আজকে তারাই দেশ ছেড়ে পলায়ন করলো। কথা কোন ঠিক কিনা? বেঠি 1985 সনের আগে 6 বছর ভারতে ছিলা নির্বাসিত অবস্থায়। পতিত সরকারের প্রধানকে বলছি, শেখ হাসিনাকে বলছি, 6 বছর ভারতে ছিলা। 1985 সনে তুমি চলে আসলা বাংলায়। ভারতের সাথে তোমার কি যে খাতির, কি যে মিল, ভারতের সাথে তোমার যে কত পীড়িত। আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হয়ে যায়। কিয়ামত তো পরে, দুনিয়ার কিয়ামতে তাদের সাথে হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? বাংলার জমিনে তার জায়গা হয় নাই, আমেরিকায় জায়গা দেয় নাই, আফ্রিকায় জায়গা দেয় নাই, ইংল্যান্ডে জায়গা কেউ দেয় নাই, কুয়েতে জায়গা দেয় নাই, সৌদি আরবে জায়গা দেয় নাই, আরব আমিরাতে জায়গা দেয় নাই, কানাডায় জায়গা দেয় নাই, চায়নায় জায়গা দেয় নাই, পৃথিবীর কোথাও জায়গা দেয় নাই। তুমি মালাউন ভারত কেমনে এই খুনি হাসিনাকে জায়গা দিলা? কথা বলেন ঠিক কিনা? তুমি কেমনে এই খুনিকে জায়গা দিলা? তোমার সাথে মহব্বত আছে অতীতের, তাই তোমার কাছে গেছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ভারত হচ্ছে পৃথিবীর সকল খুনিদের স্বর্গরাজ্য, সকল খুনিদের আশ্রয় স্থল হচ্ছে ভারত। সেই ভারত গুজরাটের কসাই মোদি মুসলমানদেরকে হত্যা করে, তার হাত রক্তে রঞ্জিত করে, সে ভারত এখন বাংলাদেশের সকল মুসলমানদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে। এর পরেও বাংলার জনগণ থেমে নাই। কসাই মোদি, তোর রাজনীতির একমাত্র হাতিয়ার হলো তিস্তার পানি। কথা বলেন ঠিক কিনা? ফারাক্কার পানি। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দিন আসবে, ভারত বাবরি মসজিদ যেভাবে ভেঙে ফেলেছ, ভারত এভাবে বাবরি মসজিদের ইটের মতো টুকরো টুকরো হয়ে যাবে। বাংলার জমিনে ভারতের একটা 5 আনা গোলামের সেই দিন জায়গা দেওয়া হবে না, পৃথিবীর কোথাও জায়গা পাবে না। বাবরি মসজিদ যেভাবে ভেঙেছ, ভারতও ঠিক সেভাবেই খান খান হয়ে যাবে। ভারতকে বিশ্বের মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দেবে একদিন আল্লাহ পাক। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলি। শুরু হয়ে গেছে 7 সিস্টার দিয়ে। কথা কোন ঠিক কিনা? লুৎফুজ্জামান বাবর নাম শুনছেন? স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির আমলে। এই বেটা 10টা অস্ত্র 7 সিস্টার ভারতের 7টা অঙ্গরাজ্যকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল, কিন্তু দিতে পারে নাই। 7 সিস্টার আমাদের জায়গা, তারা ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করবে, বাংলাদেশের পক্ষে তারা চলে আসবে। এখন আল্লাহু আকবার। ভারত এমন এক মালাউন রাষ্ট্র, বাংলাদেশের সাথে যেমন তার সম্পর্ক খারাপ, মায়ানমারের সাথেও তেমন খারাপ। ওইদিকে চীনের সাথে খারাপ, ওইদিকে পাকিস্তানের সাথে খারাপ। কথা কোন ঠিক কিনা? সবাই যদি ঐক্যের কাতারে দাঁড়িয়ে চতুর্দিক থেকে ভারতকে বোমাবর্ষণ করা শুরু করে, ভারতের একটা লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আর বেশি দূরে নয়। আমার বন্ধুগণ, কাল লাগান। নবীজিকে কি করলো? তারা হত্যা করতে চাইল। নবীজিকে আল্লাহ পাক সুন্দর করে বের করে তাদের সামনে দিয়ে কোথায় নিয়ে গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে সালাম দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ আসলেন যে? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমাদেরকে হিজরত করতে হবে। আবু বকরের চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে না গিয়া নবীজি কোন দিকে গেলেন? দক্ষিণ দিকে চলে গেলেন। জোরে বলেন, কোন দিকে? দক্ষিণ দিকে চলে গেলেন। দক্ষিণ দিকে মক্কা থেকে 5 কিলোমিটার দূরে গারে সুর পাহাড়, হাজিবেরা গেছেন দেখছেন না? গারে সুর পাহাড় মক্কা থেকে, কাবা শরীফ থেকে 5 কিলোমিটার নবীজি পায়ে হেঁটে চলে গেলেন। এমনভাবে হাঁটলেন, সেই সময় ফুটপ্রিন্ট বিশেষজ্ঞ ছিল, পায়ের ছাপ দেখে দেখে তারা মানুষকে ধরত কোন দিকে গেছে, ঠিক কিনা? নবীজি কৌশল করলেন যাতে পায়ের ছাপ না পড়ে জমিনে ঠিক মতো। নবীজি পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়া 5 কিলোমিটার হেঁটে গেলেন। কোন আল্লাহু আকবার। পাথরের আঘাতে নবীজির পায়ের আঙ্গুল মুবারকগুলো ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত বের হতে লাগলো। নবীজি এবার জমিন থেকে 5 কিলোমিটার উঁচু পাহাড়, গারে সুর পাহাড়ে উঠলেন। ওই সুর পাহাড়ের একটা গুহা আছে, গারে সুর পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, গুহার মধ্যে নবীজি ঢুকে গেলেন। এবার কি করলো? কাফের মুশরিকদেরকে কি করলো? ওই যে মিস্টার ইবলিস দরজার সামনে আইসা বলতেছে, হারে তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলছে, মোহাম্মদকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছি। মোহাম্মদ তো কখনোই বের হয়ে চলে গেছে। কোন আল্লাহু আকবার। দেখো তোমাদের মাথার মধ্যে মাটি আছে। নবীজি গারে সুরের গুহায় ঢুকলেন। এবার কাফেররা, মক্কার এমন কোনো অলি ছিল না, গলি ছিল না, এমন কোনো পাহাড় পর্বত ছিল না, এমন কোনো ঘর বাড়ি ছিল না। সব জায়গায় তারা খুঁজতে লাগলো, হন্যা হয়ে খুঁজতে লাগলো, পরেশান হয়ে গেল, কোথাও পাওয়া গেল না। নবীজি কোথায় আছেন একমাত্র জানেন কে বলেন তো? আল্লাহ। মক্কার কেউ জানে না, শুধুমাত্র নবীজির পরিবারকে বলা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে বলা হয়েছে যে আমরা অমুক জায়গায় 3 দিন থাকবো, আপনারা যদি সুযোগ পান আমাদেরকে একটু খানা পানি পাঠায় দিয়েন। আল্লাহু আকবার। এবং তাই করেছিল। কাফেররা খুঁজতে খুঁজতে হয়রান। সুরাকা ছিল, সুরাকা বিখ্যাত কাফের। এই বেড়া ছিল ফুটপ্রিন্ট বিশেষজ্ঞ, পায়ের চিহ্ন, পায়ের ছাপ দেখে দেখে সে চলে গেল সেই গন্তব্যের দিকে, ওই সুর পাহাড়ের দিকে। সুর পাহাড়ে গিয়া তারা একদম পাহাড়ে উঠে গেল। এখন যারা সাথে গেছে তারা চিন্তা করতেছে, আরে কোথায় তুমি নিয়ে আসলা? তুমি নাকি ফুট বিশেষজ্ঞ, পায়ের ছাপ নাকি তুমি চিনতে পারো? আমার বন্ধুগণ কান লাগান, তারা ওখানে কথা বলছে, তারা ওখানে আলোচনা করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহা থেকে সব শুনছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনতে পেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিতে পড়ে গেছেন, টেনশন করতেছেন, দুশ্চিন্তায় পড়ে গেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও হাবিব আপনার বন্ধু আবু বকরকে জানায় দেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, টেনশন করো না, চিন্তা করো না, তোমরা দুজন নও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথেই রয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গুহার মুখে কাফেররা দাঁড়িয়ে কথা বলছে, তাদের পা আমরা দেখতে পাচ্ছি। তারা যদি পায়ের দিকে নজর করতো তারা আমাকে দেখে ফেলতো, এত ছোট্ট একটা গুহা। আমার বন্ধুগণ কান লাগান, এই গুহা যখন নবীজি আবু বকর গুহার মধ্যে ঢুকে পড়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে পাঠায় দিয়েছেন, মাকড়সা যাও জাল বুনো, ওই গুহার মুখের মধ্যে জাল বুনো। মাকড়সা এসে জাল বুনলো। পাহাড়ি কবুতরকে পাঠাই দিল, ও কবুতর যাও ওখানে বাসা বাঁধো, ওখানে নীর তৈরি করো। কবুতর এসে বাসা বাঁধলো, নীর তৈরি করলো, ওখানে ডিম পারলো, কবুতর বাচ্চা ফুটালো। ওই যে কাফেররা ওখানে গেছে, গিয়ে সুরাকাকে বলছে, রে সুরাকা, এমন জায়গা আজ নিয়ে এসেছো, এই জায়গায় এমনভাবে জাল পেতেছিল মাকড়সা আর কবুতর, এমনভাবে ডিম পেড়েছে, এমনভাবে বাসা বেঁধেছে, বসে আছে। ওই মক্কার কুরাইশ কাফেররা বলতেছে, এই জাল মনে হয় মুহাম্মদের জন্মের আগে তৈরি করা হয়েছে।
আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলকারী। কোন আল্লাহু আকবার। বৃহস্পতিবার রাতে চলে গেল, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, শুক্রবার, শনিবার, রবিবার, 3 দিন ওখানে থাকলো। জোর বলেন কয়দিন? 3 দিন থাকলো ওই গারে সুরের ভিতরে, গুহার ভিতরে 3 দিন থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার সোমবারের দিন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলো। সোমবার মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করেছিলেন। ওই আগামী সোমবারে গিয়ে নবীজি মদিনায় কুবা নামক এলাকায় পৌঁছে গিয়েছিলেন। আল্লাহু আকবার কোন। এই যে হিজরত কেন্দ্রিক যে ঘটনাগুলো কাফেররা চক্রান্ত করতেছে, আল্লাহ পাকও কৌশল করছেন তার হাবিবকে রক্ষা করার জন্য। শেষ পর্যন্ত কাফেরদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহর রাসূলকে হেফাজত করেছেন কে? নবীজিকে হেফাজত করেছেন কে? বন্ধুগণ, এক লোক, ধনী মানুষ, কি মানুষ? ধনী মানুষ, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে, রক্ত দরকার। এমন জটিল এবং কঠিন রক্তের গ্রুপ পাওয়া মুশকিল, রক্ত দরকার। রক্ত খুঁজতে খুঁজতে এক মারাত্মক কৃপণ ব্যক্তির কাছে তার রক্তের গ্রুপ মিলে গেছে। কোন আল্লাহু আকবার। কৃপণ ব্যক্তিকে গিয়ে বলছে, ধনী লোক, বাবার এই রক্ত খুঁজতে খুঁজতে হয়রান, রক্ত তো পাচ্ছি না, বাবার এই রক্ত যেহেতু তোমার সাথে মিলে গেছে, একটু রক্ত দাও। এই ধনী ব্যক্তিকে একটু বাঁচাইতে হবে রে বাবা মেডিকেলে। ওই কৃপণ ব্যক্তি বলছে, বাবারে আমার শরীর দেখে তো বুঝতেছেন, খাওয়া নাই দাওয়া নাই, আমার এমনিতে অবস্থা করুন, বাবারে আমি রক্ত দিতে পারবো না। বলছে, না না, তোমাকে রক্ত দিতেই হবে, ধনী লোক নাহলে মারা যাবে। তাকে জোর করে মেডিকেলে নিয়ে গেছে। কোথায়? জোর করে মেডিকেলে নিয়ে গেছে। জোর করে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে 3 ব্যাগ রক্ত নিছে। জোরে বলেন কয় ব্যাগ? 3 ব্যাগ রক্ত নিছে। বেচারার মনটা বড় খারাপ। 3 ব্যাগ রক্ত দেওয়ার পরে ধনী লোক ডয়ার থেকে 3 লক্ষ টাকার 3টা বান্ডিল ওই কৃপণ ব্যক্তির হাতে দিয়ে দিছে। ভাই যান, ওই রক্তদাতা কৃপণ ব্যক্তি খুব খুশি। 3 লক্ষ টাকা 3 ব্যাগ রক্তের বিনিময়। এবার ওই কৃপণ ব্যক্তি বলতেছে, বাবারে যদি রক্ত লাগে আরো 1 ব্যাগ দেবো, নেন। যদি রক্ত লাগে আরো 1 ব্যাগ দেবো, নেন। বলছে, না না, এখন রক্তের প্রয়োজন নাই, রক্ত যখন দরকার হবে তোমারে আমরা ফোন করব। ঠিক 1 মাস পরে ওই ধনী ব্যক্তির রক্তের প্রয়োজন হয়ে গেল। রক্তের প্রয়োজন হয়ে গেল, রক্ত দেওয়ার জন্য চলে আসলো। 1 ব্যাগ রক্ত দিল ওই ধনী ব্যক্তি। ওই কৃপণ ব্যক্তি যখন রক্ত দিল, রক্ত দেওয়ার পরে তাকে যাতায়াতের জন্য 50 টাকা খালি দিল। কয় টাকা দিছে? 50 টাকা। কৃপণ ব্যক্তি তো মারাত্মক রাগ। হ্যাঁ, 3 ব্যাগ রক্ত দিলাম, 300 টাকা দিলে, 3 লক্ষ টাকা দিলেন, আজকে 1 ব্যাগ রক্ত দিলাম, শুধু 50 টাকা যাতায়াত ভাড়া দিচ্ছেন, মানে কি? ধনী লোক ডাক দিয়ে কয়, তুই কৃপণ, তো রক্ত বড় খারাপ, তুইও খারাপ, তো রক্ত খারাপ রে কৃপণ। তোর রক্ত যেদিন আমার শরীরে ঢুকেছে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। এই কথা বলার মানে হলো, ইসলামে বাধা দিয়েছে আবু জাহেল, ইসলামে বাধা দিয়েছিল আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফিরাউন, হামান। আজকে এই নমরুদ, ফিরাউন, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার রক্ত বাংলার জমিনে যাদের ভিতরে ঢুকেছে তারাই আজকে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। আল্লাহ আল্লাহ রাসূলের উত্তরসূরি অনুসারীদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া বন্দি কইরা আয়না ঘরে দিনের পর দিন তারা কি করেছিল? ধুকে ধুকে মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত আপনজনেরা, এই আবু জাহেলের উত্তরসূরি তারা কোরআনের মাহফিলে অতীতে বাধা দিয়েছিল যারা। কথা কোন ঠিক কিনা?